আবু সাইদের মৃত্যু নিয়ে এবার মুখ খুললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনে গত ১৬ই জুলাই রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। তার মৃত্যু নিয়ে শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ মিনিট ৩৯ সেকেন্ডের একটি অডিও রেকর্ড প্রচার করা হয়েছে। অডিও রেকর্ডটিতে আবু সাইদের মৃত্যু নিয়ে শেখ হাসিনাকে কথা বলতে শোনা যায়। রেকর্ডটিতে তিনি দাবি করেন, গুলি খাওয়ার পর আবু সাইদকে ৪-৫ ঘন্টা পরে হাসপাতালে নেওয়া হয়েছিল। রেকর্ডটির ৩০ সেকেন্ড পর শেখ হাসিনা বলেন, আবু সাইদ গুলি খাওয়ার পর তার সঙ্গী সাথীরা যে তাকে টেনে হেঁচড়ে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল? যার গুলি লাগবে তাকে তো সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়ার কথা। হাসপাতালে নিবে, অপারেশন করবে, বুলেট বের করবে, বাঁচানোর চেষ্টা করবে। আবু সাইদকে কিন্তু হাসপাতালে নেয় নাই, নিয়েছিল কিন্তু ৪-৫ ঘন্টা পরে। ৪-৫ ঘন্টা পর হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা যখন তাকে চিকিৎসা করে তখন সে মৃত্যুবরণ করে। শেখ হাসিনার এই দাবি কতটুকু সত্য? ১৬ই জুলাই দৈনিক কালের কণ্ঠ ৪টা ১৩ মিনিটে প্রকাশিত প্রতিবেদনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেওয়া মৃত্যু সনদের বরাত দিয়ে বলা হয়, আবু সাইদকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। ইংরেজি দৈনিক ডেইলি সানের বাংলা সংস্করণে ৪টা ১৩ মিনিটে আবু সাইদের মৃত্যুর ব্যাপারে হাসপাতালে দেওয়া ডেথ সার্টিফিকেটের তথ্য দিয়ে লিখেছে, আবু সাইদকে বিকাল ৩টা ৫ মিনিটে রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। ওই দিনের ঘটনা নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির ফেসবুক পেজে একটি লাইভ ভিডিও পাওয়া যায়। ১৬ই জুলাই রংপুর ২টা ১৬ মিনিটে শুরু হওয়া লাইভটি ১ মিনিট ৫৫ সেকেন্ডের মাথায় আবু সাইদকে রাস্তায় লুটিয়ে পড়তে দেখা যায়। এরপরই আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থী আবু সাইদকে সেখান থেকে নিয়ে যায়। এর আগে তাকে লক্ষ্য করে পুলিশকে গুলি ছুড়তে দেখা যায়। আবু সাইদের মৃত্যু নিয়ে ইংরেজি দৈনিক ডেইলি স্টার ১৬ই জুলাই বিকেল ৪টা ১ মিনিটে প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটিতে বলা হয়, আবু সাইদের মৃত্যুর ঘটনা ঘটে ওই দিন বেলা ২:৩০টার দিকে। প্রতিবেদনটিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ইউনুস আলীর বরাত দিয়ে বলা হয়, আবু সাইদকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তিনি আবু সাইদের মরদেহ দেখেননি, তবে জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছে তার শরীরে রাবার বুলেটের ক্ষতের চিহ্ন আছে। দৈনিক প্রথম আলোয় ১৬ই জুলাই সন্ধ্যায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ওই দিন বেলা ২টার দিকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় আহত হন আবু সাইদ। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশিকুল আরেফিন। শেখ হাসিনা সরকার পতনের প্রায় ১.৫ মাস পর সেপ্টেম্বরের শেষের দিকে আবু সাইদের মৃত্যুর ২ মাস ৮ দিন পর তার ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে তদন্তকারী চিকিৎসক রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার আজিবুল ইসলাম উল্লেখ করেন, সাইদের শরীর জুড়ে সাজরা গুলির চিহ্ন ছিল। গুলি ঢুকে তার শরীরের ভেতরে বিভিন্ন অংশে গর্ত তৈরি করেছিল। এতে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত্যু হয় তার। তাছাড়া খাদ্যনালী ও উরুর রক্তনালীতেও জখমের কারণে রক্ত জমাট বেঁধে গিয়েছিল। আবু সাইদের মৃত্যু নিয়ে ডাক্তার রাজিউল ইসলাম যমুনা টিভিকে বলেন, ফরেনসিক টার্মের সাজরা গুলি ১০ থেকে ৩০ মিটার দূর থেকে করা হলে সেটাকে আমরা লেখাল বলি। ১০ মিনিটের দূর থেকে গুলি করা তার শরীরের ভিতরে কিছু অঙ্গ ফুটো হয়ে গিয়েছিল, ফলে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় তার। সরকার পতনের আগেই ১৭ই জুলাই রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার আবু সাইদের মৃত্যুর ঘটনায় একটি মামলা হয়। তবে ওই ঘটনায় এসআই বিভূতিভূষণ রায় আগেই রাত ১১টা ৩৫ মিনিটে এজাহার দাখিল করেন।
কিন্তু 17 জুলাই তারিখে মামলাটি রেকর্ড করা হয়। এজাহারের বাদী উল্লেখ করেন, বিভিন্ন দিক থেকে আন্দোলনকারীদের ছড়া গোলাগুলি ও ইটপাটকেল নিক্ষেপ একজন শিক্ষার্থী পড়ে যেতে দেখা যায়। তখন তার সহপাঠীরা তাকে ধরাধরি করে জরুরি চিকিৎসার জন্য বিকেল 3:05 সময় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।